অ্যাকশনে শাকিব খানকেও যেন হার মানালো দেব। শাকিবের সুপারস্টার তুফান সিনেমার ভয়াবহতাকেও ছাড়িয়ে গেছে দেবের খাদান। দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টারের প্রশ্নে এবার যেন শাকিবের সাথে প্রতিদ্বন্দ্বিতার আভাসই দিয়ে বসলেন ওপার বাংলার দেব। বহুদিন পর নিজের চিরচেনা রূপে ফিরতেই বক্স অফিসে বড় বাজিমাত। শুক্রবার মুক্তিপ্রাপ্ত খাদান সিনেমায় সাউথের অ্যাকশন মাসালার ফ্লেভার পাচ্ছে বাংলা সিনেমার দর্শকেরা। ভিড়কে তোয়াক্কা না করে হুমড়ি খেয়ে ঢুকছে সবাই সিনেমা হলে। বেরিয়ে আসছে মুখের তৃপ্তির হাসি দিয়ে। 6 কোটি বাজেটের এই সিনেমাটি 3 দিনে গ্রোস কালেকশন তুলেছে 4 কোটির বেশি, ভেঙেছে টালিগঞ্জের উইকেন্ড রেকর্ড। দারুণ হোল্ডে নিশ্চিত সুপারহিটের দিকে এগোচ্ছে সিনেমাটি। আল্লু অর্জুনের পুষ্পা দ্য রুল নামিয়ে অনেক হল মালিক এখন খাদানকে স্বাগতম জানাচ্ছে। রীতিমতো হইচই কাণ্ড ভিনটেজ দেবের এমন কামব্যাকে। কেমন হলো খাদান, লাইফ টাইমে কেমন আয় করতে পারে সিনেমাটি, খাদানের সাফল্যে কি আভাস দিচ্ছেন দেব? চলুন সেসব বিচার বিশ্লেষণ করে দেখা যাক বিস্তারিত সবিজ আয়োজনে। দুই বাংলা প্রায় এক হয়ে যায় সিনেমা দিয়ে। এক বাংলার আর্টিস্ট কাজ করেন অন্য বাংলায়, হয় যৌথ প্রযোজনার সিনেমাও। লড়াইটাও তাই এখন দুই বাংলা মিলিয়ে। ভক্তরা মাঝে মাঝে প্রশ্ন উঠান দুই বাংলা মিলিয়ে সবচেয়ে বড় সুপারস্টারকে। এই প্রশ্নে শাকিবের নামটাই উত্তর হয়ে আসছে সাম্প্রতিক বছরগুলোতে। কমার্শিয়াল সিনেমায় একের পর এক দাপট দেখিয়ে বাকি সবাইকে যেন ম্লান করে দিয়েছেন বাংলাদেশি সুপারস্টার। তবে খাদান দিয়ে দেবও যেন জানান দিলেন নিজের স্টারডম। অ্যাকশন দৃশ্য হোক বা বাণিজ্যিক সিনেমায় সাফল্য, শাকিব থেকে পিছিয়ে নেই দেব। সে কথাটাই যেন বুঝিয়ে দিতে চাইলেন খাদান দিয়ে। শুক্রবারে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা উৎসবে রূপ নিয়ে ওপার বাংলায়। অনেকদিন পর অ্যাকশন নির্ভর বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন টলিউডের এই অভিনেতা। তাই অনেকেই খাদান দেখে বলছেন ভিনটেজ দেবের প্রত্যাবর্তন হয়েছে এই সিনেমা দিয়ে, যেখানে দেবের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ইতিহাস গড়ে চলেছে খাদান। ভারতের দক্ষিণী সিনেমাগুলোর মতো অ্যাকশন মাসালা ফ্লেভার যোগ করা হয়েছে এই সিনেমায়, যা দর্শকদের হলে টানছে। খাদান দিয়ে দেব যেন মাইলস্টোন সৃষ্টি করছেন, ইতিহাস তৈরি করে ফেলছেন এই অভিনেতা। বাংলা ছবিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন তিনি, যেন এটাই তার ব্রত, এটাই তার লক্ষ্য। যখন পুষ্পা কিংবা সালার নিয়ে কথা হবে, তখন দেবের খাদান নিয়েও কথা বলতে হবে, এমন একটা ছবি তিনি বানাতে চেয়েছিলেন। আর দেব সেই অসাধ্য সাধন করেও ফেলেছেন। খাদান এমন তোলপাড় করে ফেলেছে যে উৎসবের আমেজ দেব ভক্তদের মনে। বড়দিনের বাকি সব বাংলা ছবিকে তো পেছনে ফেলেছেনই, সাথে তুমুল তাণ্ডব চালানো পুষ্পা দা রুলও নামতে হয়েছে কলকাতার অনেক সিনেমা হল থেকে। সেখানে এখন কেবল খাদানের জোয়ার। জানা গেছে 3 দিনে সিনেমাটির ডোমেস্টিক নেট আয় প্রায় 3.5 কোটি, আর ডোমেস্টিক গ্রোস 4 কোটি 10 লাখের ঘরে। টালিগঞ্জের দ্রুততম 3 কোটি নেট কালেকশন দেওয়া সিনেমাটি, যা আমাজন অভিযানের রেকর্ড ভেঙে এখন অল টাইম হাইয়েস্ট উইকেন্ড। মূলত খাদান দিয়ে প্রায় 10 বছর পর দেব ফিরলেন কমার্শিয়াল ছবিতে, আর ফিরেই ওভার বাউন্ডারি। দেবকে যারা কমার্শিয়াল অবতারে এতদিন দেখতে চাইতেন, তারা ছবি দেখতে হলে আসছেন। ফলে বাংলা সিনেমার গেম চেঞ্জার হয়ে উঠেছে খাদান। চলতি বছরের মার্চ শুরু হয় খাদান সিনেমা শুটিং, শেষ হয় নভেম্বরে, আর মুক্তি পেল ডিসেম্বরের 20 তারিখে। দেব ও যিশু ছাড়াও খাদানের লাকি চার্ম হয়েছে শাকিবের প্রিয়তমা দিয়ে খ্যাতি পাওয়া ইধি কাপাল। জমজমাট গল্প, নাচ গান, রোম্যান্স আর অ্যাকশনে ভরপুর এই সিনেমা। দেবের এখানে ডাবল রোল। দুই অবতারে তিনি ভক্তদের মন জিতেছেন। 6 কোটি বাজেটে তৈরি এই সিনেমা এরই মধ্যে হিট হওয়াটা প্রায় নিশ্চিত করে ফেলেছে। সুপারহিট কিংবা বিগ ব্লকবাস্টারের পথে খাদানের এখন এগিয়ে চলা। এটি দিয়ে নিজের ব্যাপক ক্রেজ ও স্টারডমের প্রমাণও যেন দিয়ে দিলেন সুপারস্টার দেব।